তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজনেস বা কর্পোরেট ব্লগ। যে যদি কোনো ব্যবসা সংক্রান্ত বা কোনো কর্পোরেট ব্লগ আসে তাহলে কিভাবে তুমি সেটা লিখবে। এখানে আমরা যে ব্লগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট এ ব্লগ অন ভোকাল ফর লোকাল। খুব পপুলার একটা নেম বা স্লোগান বলতে পারো। মুভমেন্ট অ্যান ইনিশিয়েটিভ ফর প্রমোটিং লোকাল বিজনেস। ভোকাল ফর লোকাল কথার অর্থ হচ্ছে যে এখানে একটি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যেখানে স্থানীয় যে ব্যবসা সেটা যাতে বাড়ে। পয়েন্টস হিসেবে মোটামুটি খেয়াল রাখতে হবে মুভমেন্ট টু সাপোর্ট লোকাল বিজনেস ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া ইন 2020 টু মেক দ্য কান্ট্রি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড স্ট্রঙ্গার। আর তারপরে একটা কনক্লুশন দিতে হবে। তো ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে বিজনেস ব্লগ হলেও আমাদের শুরুতে কী দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা অবশ্যই ক্যাচি হবে। কেমন না, ভোকাল ফর লোকাল সাপোর্টিং লোকাল বিজনেসেস, এটা হচ্ছে টাইটেল। ইন্ট্রোডাকশানে আমরা কী লিখব, শুরুতে একটা ইন্ট্রোডাকশান থাকছে। The vocal for local movement encourages people to support local businesses and products, strengthening India's economy. ভোকাল ফর লোকাল মুভমেন্টটা হচ্ছে কি, যে এনকারেজেস মানে উৎসাহ প্রদান করে পিপিল লোকেদেরকে টু সাপোর্ট লোকাল বিজনেস, স্থানীয় যে ব্যবসা বা এলাকার যে ব্যবসা সেটাকে আরও বাড়ানোর জন্যে, অ্যান্ড প্রোডাক্টস সেখানকার জিনিসপত্রের, স্ট্রেংথেনিং ইন্ডিয়াস ইকোনমি। আর এর ফলে কি হয়, যে ভারতবর্ষের যে ইকোনমি বা অর্থনীতি সেটা মজবুত হয়। মানে ধরো মনে করো আমরা যদি দিওয়ালির সময় ওই চাইনিজ লাইট না কিনে, হ্যাঁ আমরা যদি, আগে তো তাই ছিল, তো আমরা সেটা না কিনে আমরা যদি প্রদীপের ব্যবহার করি, প্রদীপ কারা তৈরি করে, স্থানীয়। প্রদীপ তো আর বাইরে থেকে আসবে না, এখানের। তাহলে এখানে যারা এই প্রদীপের ব্যবসা করছে বা প্রদীপ যারা বানাচ্ছে তাদের কাছে, তাদের হাতে টাকা যাবে, মানে আমাদের টাকাটা তাহলে আর বাইরে গেল না। বা চাইনিজ লাইট না কিনে আমরা যদি ইন্ডিয়ান লাইট কিনি, যদিও এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে সব ইন্ডিয়ানই পাই, চাইনিজ খুব একটা পাই না, খুব কম পাই। তো এতে কি হচ্ছে, আমাদের এখানকার ব্যবসাটা বাড়ছে। সো সে কথাই বলা হচ্ছে ভোকাল ফর লোকাল। মেন বডিতে আমরা কি দিচ্ছি, মেন বডিটা আমরা এভাবে লিখব, লঞ্চড ইন 2020, এটা শুরু হয়েছে 2020-তে। দিস ইনিশিয়েটিভ এইমস টু মেক ইন্ডিয়া সেলফ সাফিসিয়েন্ট। আর এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা ভারতবর্ষকে কি বলবে, যে নিজের সেলফ সাফিসিয়েন্ট মানে নিজেই নিজের উপযুক্ত মানে যাতে করে তোলা যায়, সেই জন্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যান্ড স্ট্রঙ্গার বাই প্রমোটিং হোম গ্রোন গুডস, এবং যাতে ভারতবর্ষকে আরও বেশি শক্তিশালী করে তোলা যায়, যে এখানকার স্থানীয় জিনিসপত্র যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে প্রমোট করে। বাইং লোকাল নট অনলি সাপোর্টস স্মল বিজনেসেস বাট অলসো ক্রিয়েটস জব অ্যান্ড প্রিজার্ভস ট্র্যাডিশনাল স্কিলস। যে আমরা যদি স্থানীয় জিনিসপত্র কিনি তাহলে শুধুমাত্র আমাদের এখানকার যে ছোটোখাটো ব্যবসায়ী তাদেরকে আমরা শুধু সাপোর্ট করছি না, আমরা কি করছি, জব ক্রিয়েশন করছি, কাজের ক্ষেত্রকে আরও বড় করছি। আর আমাদের যে ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল স্কিল রয়েছে, ঐতিহ্যবাহী যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতাগুলোকে আমরা কিন্তু প্রিজার্ভ করছি বা সংরক্ষণ করছি বা সেটাকে বাঁচিয়ে রাখছি, এটা বলা যায়। হ্যাঁ, যেমন এই যে বললাম দিওয়ালির ক্ষেত্রে আমরা যদি প্রদীপ কিনি লাইট না কিনে, তাহলে প্রদীপ কিনলে কী হচ্ছে, এখানকার যে ট্র্যাডিশনাল স্কিল সেই স্কিলটা কিন্তু বজায় থাকছে। ফ্রম হ্যান্ডিক্রাফটস টু ফুড প্রোডাক্টস, সেটা তোমার ওই হাতে তৈরি হাতে বোনা কোনো জিনিস হতে পারে বা সেখান থেকে খাদ্যদ্রব্য কিছু হতে পারে। এভরি পারচেস কন্ট্রিবিউটস টু দ্য গ্রোথ অফ আওয়ার কমিউনিটিস। আমরা এই যে প্রত্যেকটা জিনিস যখন আমরা কিনবো তখন কী হবে, আমাদের যে সম্প্রদায় তার গ্রোথ হবে, আমাদের যে লোকাল ইকোনমি তার গ্রোথ হবে। বাই চুজিং লোকাল, আর আমরা যদি এই স্থানীয় ব্যবসায়ী বা স্থানীয় লোকেদেরকে আমরা যদি বেছে নিই এর জন্যে, উই রিডিউস ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টেড গুডস। আমরা তাহলে কী করবো, বাইরে থেকে যেসব জিনিসপত্র এখানে আসছে সেগুলোর উপরে আমাদের যে নির্ভরশীলতা সেটাকে আমরা কমাতে পারবো। অ্যান্ড হেল্প বিল্ড এ রেজিলিয়েন্ট ইকোনমি, আর তাতে আমরা কী করতে পারবো, ভারতবর্ষের ইকোনমিকে আরও বেশি দৃঢ় করতে পারবো। তো মনে রাখতে পারো, খুব প্রমিনেন্ট একটা উদাহরণ রয়েছে। আগেরকার দিনে যারা বিশেষ করে ব্যারিস্টারটার হতো তাদের কোর্ট কাচাতে পাঠাতে হতো লন্ডনে। হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওটাকে এমনকি বানিয়ে আনা হতো লন্ডন থেকে, মানে এখানে কেউ বানাতে পারতো না, কারণ এখানে তো সেই ধরনের টেলারই ছিল না। তাহলে সেটাকে বানিয়ে আনতে হতো লন্ডনে, জাহাজে পাঠাতো, আবার জাহাজে ফিরতো। আর তার কি কাচাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমরা যেমন বাড়িতে কাচি, জামা কাপড় কাচি, তাকে আয়রন করে ইস্ত্রি সব ওই পাঠাতে হতো আর আসতো, ওখান থেকে সব হয়ে আসতো। মানে ধোবি এখানে ছিল না, ধোবি ওখানে ছিল, এটা তো ছিল। তো আমাদের ভরসা কী ছিল, আমরাই, হ্যাঁ তুমি এই কথা ভাবছো, এই যে লম্বা পাইপ টানতো,
আমাদের এখানে ছিল নাকি এসব? তামাক ছিল, বাট না পাইপ পাইপ দেখবে ওই তখনকার যে সিনেমায় যেটা দেখবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি এখানে ছিল? সব বাইরে, এখানে কিছু ছিল না। পরবর্তীতে এখানে আস্তে আস্তে এগুলোকে তৈরি হতে শুরু হয়েছে, কিন্তু সব তো সেই সেখান থেকে আসতো, ইংল্যান্ড থেকে আসতো। তা এরকম হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে এখানে সব তৈরি হতে শুরু করলো, তখন এখানে হলো কনক্লুশনে আমরা কি বলছি, সাপোর্টিং লোকাল বিজনেসেস বেনিফিটস এভরিওয়ান। যে আমরা যদি স্থানীয় ব্যবসাগুলোকে সাপোর্ট করি তাহলে প্রত্যেকেই আমরা উপকৃত হব। কল টু অ্যাকশানে কী বলবো, এমব্রেস দ্য ভোকাল ফর লোকাল মুভমেন্ট অ্যান্ড প্রমোট লোকাল প্রোডাক্টস ইন আওয়ার ডেইলি লাইফ। যে আমরা যাতে আমাদের এই স্থানীয় জিনিসপত্রের উপরে আমরা নিজেদেরকে একটু ফোকাস করি, এবং যাতে আমরা এখানকার দৈনন্দিন জীবনে আমাদের এখানকার যে ব্যবসা সেগুলোকে আমরা আরও বেশি করে প্রমোট করতে পারি। তো এটা কিন্তু আমরা বলতে পারি আর কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা খেয়াল রাখতে হবে।